আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি সংকট রয়েছে কিনা আর পরিস্থিতির কিছুটা উন্নতি হলো কিনা? উজ্জ্বল, আমি আজকে দুপুর থেকে মোটামুটি ঢাকা শহরের কয়েকটি পাম্প স্টেশনগুলো ঘুরে দেখেছি এবং আসলে চাহিদার তুলনায় বেশি থাকার কারণে, সরবরাহ কম থাকার কারণে আসলে একটি কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে, যার ফলে অনেকগুলো পাম্পে আসলে তেল 4 থেকে 5 ঘন্টার মধ্যে ফুরিয়ে গেছে। যেগুলো পাম্পে আসলে আগে 30 থেকে 40 হাজার লিটার পর্যন্ত তারা সরবরাহ পেত, সেই জায়গায় এখন বর্তমানে 18 থেকে 20 হাজার লিটার তারা পাচ্ছেন। আমি এখন বর্তমানে যেখানে রয়েছি সেখানে আসলে পরপর দুটি ফিলিং স্টেশন রয়েছে। এখন বর্তমানে যেটিতে রয়েছে সেটি পূর্বাচল ট্রেডার্স। এখানে মূলত তারা বলছেন যে রাত 12টা পর্যন্ত তারা সরবরাহ করতে পারবেন এবং আজকে সর্বমোট 13,000 লিটার তারা সরবরাহ পেয়েছেন। এবং যদি আমি একটু লাইনের কথা বলি, এই লাইনটি কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জায়গায় আমরা পাম্পে দেখেছি বিস্তৃত, এবং এই পাম্পেও কিন্তু সেই ব্যতিক্রম নয়। আমি যদি এখন যেই পাম্পে প্রবেশ করতে চাচ্ছি সেটি মূলত মেঘনার একটি পাম্প, এবং সেখানেও কিন্তু তারা বলছেন যে সর্বমোট তারা আজকে 36,000 লিটার পেয়েছেন, এবং এই পাম্পটি অবশ্য তারা রাত 8টার মধ্যে তারা বন্ধ করে দেয়, যার ফলে আসলে পাম্পে সরবরাহ সমস্যা না থাকলেও আসলে যারা তেল প্রত্যাশী রয়েছেন তাদের আসলে চাপটি বেশি থাকার কারণে কিছু কিছু স্টেশনে আসলে খুব দ্রুতই অকটেন বা যে জ্বালানি সেটি শেষ হয়ে যাচ্ছে। তো এই ছিল মূলত উজ্জ্বল আমার কাছে রাজধানীর পরিবার থেকে সর্বশেষ জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান।